আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, মা আমেনার কোল ধরে যখন তিনি পৃথিবীর ভিতরে আসলেন, আল্লাহ তাআলা সাত আসমান, সাত জমিন, পশু পাখি, নল নদী, সমস্ত সৃষ্টিকুলই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আগমন করার কারণে সকলে খুশি উদযাপন করেছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান আল্লাহ তাআলা যিনি আরব জাতির মধ্য হতে তাদের মধ্যে হতে একজন রসূল প্রেরণ করেছেন। তিনি সেই রব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরব জাতিদের মধ্যে হতে এমন একজন রসূল প্রেরিত করেছেন যিনি তাদের নিকট আয়াতগুলো আবৃত করেন। আল্লাহ তাআলা আয়াতগুলো তাদেরকে শোনান। সকল করে সুবহানাল্লাহ। তাদেরকে শিরক, কুফর, কুপ্রতিরোধ হতে পবিত্র করেন এবং কিতাব, কুরআন, সুন্নাহ তালিম দেন। যদিও তারা ইতিপূর্বে সুস্পষ্ট গোমরাহের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মত মুহাম্মাদি, যখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে নারাজ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বলেন, আমি সেই রব যে প্রতিপালক আরব জাতিদের মধ্য হতে এমন একজন রসূল প্রেরিত করলাম যে রসূল তাদেরকে কুরআনুল কারীম, সুন্নাহ এগুলো বিষয় তাদেরকে তালিম দিবে। যদিও তারা এই নবীকে প্রেরণ করার পূর্বে তারা গোমরাহের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কতই না সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, বাইহাকী শরীফের মধ্যে ইরশাদ করা হয়েছে, ওয়া আন কাব আল হাবার, হযরত কাব আল হাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইন্না আদম, তিনি বলেন, নিশ্চয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া জামিআল মাখলুকাতি এবং অন্যান্য সমস্ত সৃষ্টি বস্তু খুলিকুলিল আজলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির কারণে সৃষ্টি করা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের মধ্যে হাদিসটি বলা হয়েছে, হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা ইন্না আদম, নিশ্চয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাকি যত সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বস্তুকে সৃষ্টি করেছেন তার মধ্য হতে সবচেয়ে দামি এবং একমাত্র সৃষ্টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি করার ওসিলায় সৃষ্টি করা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই মাসেই সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পৃথিবীর ভিতরে আগমন করেছেন। এরপরে বলা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় বলা হচ্ছে, ওয়াকাদ জাআ ফিল খাবারি মারফুআন আয়াতানি খাবীরাল
بإلوكم فقال يا محمد لولا كان ما خلقت الجنة ولولا كان ما خلقت النار রাহু দাইলামি। বলা হচ্ছে মারেফু সূত্রে বর্ণিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি বেহেশত সৃষ্টি করতাম না। কে বলতেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তিনি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি বেহেশতকে সৃষ্টি করতাম না। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি দোজখ সৃষ্টি করতাম না। দাইলামি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসার পূর্বে যখন তিনি রূহ জগতে ছিলেন, রূহ জগতে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইলের বয়স কত আর আপনার বয়স কত? আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত হতে পারে এবং আপনার বয়স কত হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, তোমার বয়স কত আগে সেটা বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার বয়স গণনা করি নাই, কিন্তু আমি একটি জিনিস সব সময় লক্ষ্য করতাম। একটি তারা উঠত, যে তারাটা আমি ৭০,০০০ বছর পূর্বে একবার দেখি, ৭০,০০০ বছর পরে আরেকবার দেখি, এভাবে গণনা করা হলো। এখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তুমি যেই তারাটাকে দেখতে, ওই তারাটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। তোমাকে অনেক আগে সৃষ্টি করা হয়েছে, কিন্তু পৃথিবীর ভিতরে আগমন করা হয়েছে অনেক পরে। সকলে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে তিনি যে অবস্থায় ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, তার কিছু বিশেষ আলামত আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আগমন করে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তার কপালের ভিতরে এমন একটি চিহ্ন ছিল, কুরাইশ বংশে এরকম চিহ্ন অন্য কোনো ব্যক্তির ছিল না। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন বাসা থেকে বের হতো, মক্কার সমস্ত ব্যবসায়ীরা আব্দুল্লাহকে দেখে গিয়ে যদি ব্যবসা করে, তাদের ব্যবসা লাভ হতো। কি হতো? লাভ হতো। আব্দুল্লাহকে না দেখে তারা কখনো যেত না। তৎকালীন সমাজে মারিয়াম নামে একজন মহিলা মেয়ে ছিল, যে আব্দুল্লাহকে পছন্দ করত। কি করত? আব্দুল্লাহকে পছন্দ করত। মারিয়ামের বাবার অঢল ধন সম্পত্তি ছিল। তৎকালীন সমাজে তার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এসে বলতো, ও আব্দুল্লাহ, যদি তুমি আমাকে বিবাহ করো, আমার বাবার অঢল ধন সম্পত্তি আমি তোমার নামে রেখে দিব। তাকে অনেক সময় তাকে বুঝাইতেন, তাকে ফুসলাইতেন। কিন্তু এক সময় দেখা গেল মক্কার ভিতরে অসংখ্য মহিলা, যখন মেয়েরা এসে যখন আব্দুল্লাহকে সব সময় ধরতে শুরু করে দিল, আব্দুল মুত্তালিব রাত্রের অন্ধকারে মদিনায় গিয়ে তার বন্ধু আমেনার সঙ্গে, তার বন্ধুর মেয়ে আমেনার সঙ্গে বিবাহ করাই দিয়েছে। সেকে বলি সুবহানাল্লাহ। তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিখে দিয়েছেন, এর বিপক্ষে কেউ যেতে পারবে না। আব্দুল্লাহ যখন
বিবাহ করার পরে বাসার ভিতরে চলে আসে। আসার পরে যখন মারিয়াম খুঁজতে খুঁজতে আদা পাখি হয়ে গেল, আব্দুল্লাহ কই করতে করতে এক পর্যায়ে দেখা গেল অনেকদিন পরে যখন আব্দুল্লাহ বাসার ভিতরে আসলো, আসার পরে যখন দেখে আব্দুল্লাহর কপালের ভিতরে সেই ছাপ নাই, মারিয়াম দেখে বলল, ও আব্দুল্লাহ, তোমার মনে বিবাহ হয়ে গিয়েছে? বলল, হ্যাঁ। কয়, মারিয়াম তুমি কিভাবে চিনলা? বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে তোমার গরিবী দেখে আমি তোমাকে পছন্দ করি নাই, তোমার বাবার ধন সম্পদ না দেখে তোমাকে পছন্দ করি নাই, আমি তোমার কপালের দাগ দেখে পছন্দ করেছিলাম। সুখে বলে সুবহানাল্লাহ। তিনি আগে জানতেন, মারিয়াম তিনি আগে জানতেন, তাওরাত কিতাবের ভিতরে পড়েছেন, সর্বশেষ নবীর মা হবে মারিয়াম, বাবা হবে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার কোলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আমি মারিয়াম চেষ্টা করেছিলাম যদি আমার কোলে আসতো, এই জন্য আমি তোমার পিছে পিছে ঘুরতাম। ও আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রাখেন তাই ঘটেছে। এরপর আব্দুল্লাহ যখন কথাবার্তা শেষ হয়ে চলে গেল, আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই পৃথিবী থেকে চলে গিয়েছেন। সেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির পিতা ইন্তেকাল করে চলে গেলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি 6 থেকে 8 মাস অবস্থায় যখন তিনি গর্ভধারণ করলেন, গর্ভ অবস্থা আসার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ঘর থেকে বের হতেন, তখন তো আমাদের মতো কি পানির কূপ ছিল না, টেবল নাই, মডার নাই, সাবমার্সেল নাই, সুইচ দেব পানি উঠবে, টেবলও তো নাই, তখন কুয়া ছিল, কুয়া। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লোটা নিয়ে পানি আনার জন্য যেতেন, ওই কূপের সামনে যেতে দেরি, পানি উপরে উঠতে দেরি হতো না। সুখে পড়ে সুবহানাল্লাহ। মক্কার সমস্ত মহিলা তারা ওই আমেনার আসার জন্য অপেক্ষা করতেন, কখন যা নিজে ডাকে আনতেন, বলে, আমেনা চলো পানি আনতে যাই। পানি আনতে গেলে পানি যখন উপরে চলে আসে, আমেনা গেলে পানি উঠে, আমেনা আসলে পানি নেমে যায়। এই কারণে বলতো, আমেনা তুমি দাঁড়িয়ে থাকো কূপের সামনে, আমরা সকলে পানি ভর্তি করে নেই, তোমারটা ভর্তি করে তোমার বাসায় দিয়ে আসবো। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি বাসা থেকে বের হতেন, ওই সমাজে যদি কোনো বিধবা মহিলা থাকে, তার স্বামী চলে গিয়েছে, মারা গিয়েছে, তৎকালীন সমাজে কেউ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, গয়নাগাটি করতে পারবে না। ওই সমাজে এটা একটা সংস্কৃতি ছিল। যখন তিনি ঘর থেকে বের হতেন, মেশকে আম্বারের চেয়েও অনেক বেশি সুগন্ধি বের হতো তার শরীর থেকে। মক্কার অলিতে গলিতে খবর চলে গেল, আব্দুল মুত্তালিবের পুত্রের বৌমা আমেনা যখন বাসা থেকে বের হয়, বিধবা মহিলা কিভাবে সে সুগন্ধি ব্যবহার করে। যখন এগুলো আব্দুল মুত্তালিবের কানে চলে গেল, আব্দুল মুত্তালিব এসে তার বিবির সঙ্গে কত গল্প করতেছেন। ও আব্দুল্লাহর মা, বৌমা মনে হয় সুগন্ধি ব্যবহার। বললেন, কেন? বলতেছে, মক্কার অলিতে গলিতে সকলে আমাকে বলতেছে আব্দুল মুত্তালিবের বৌমা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করে। খোদার কসম করে বলি, এরপরে যখন আব্দুল্লাহর মা বলতে শুরু করলেন, ও স্বামী জান আমার, শুধু আমি না, শুধু মক্কার লোকে না, আমি নিজেও সুগন্ধি শুনেছি। সেকে বলে সুবহানাল্লাহ। বলে, কেমনে? আমি যখন গোসলখানায় ঢুকতাম, আমি না যখন গোসল করে বের হতো, আমি গোসলখানায় ঢুকলে মনে হয় মেশকে আম্বারের চেয়ে বেশি সুগন্ধি বের হতো। সেকে বলে সুবহানাল্লাহ। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে ডাকলেন, বলে, বৌমা এদিকে আসো। বলেন, বৌমা তুমি কি কোনো ধরনের আতর ব্যবহার করো নাকি, সুগন্ধি ব্যবহার করো নাকি? বলে যে না। তাহলে তোমার এত শরীর থেকে সুগন্ধি বের হওয়ার কারণটা কি? বললেন, বাবা যান,
ও আমার শ্বশুর আব্বা, আমি আপনাকে একটু আপনার জিজ্ঞেস করার কারণে আমি আপনাদেরকে বলতেছি, ও আমার শ্বশুর আব্বা যান, যবে থেকে আমার গর্ভে সন্তান এসেছে তবে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আমার সঙ্গে কিছু ঘটনা ঘটতেছে। আমি যখন রাস্তা দিয়ে বের হতাম, কনকনা রোদ উঠত, আমি যদি ঘর থেকে বের হতাম, উপর থেকে এক ধরনের একটা মেঘ এসে আমার মাথার উপর ছায়া দান করত। কি করত? ছায়া দান করতো। যখন রোদ না লাগে, আমি যদি পানির লোটা নিয়ে পানি তুলতে যেতাম, পানিগুলো উপরে উঠে আসতো, আমি চলে আসলে পানিগুলো নিচে নেমে যেত। শুধু তাই নয়, ও আব্বা যান, যবে থেকে আমার গর্ভে সন্তান এসেছে, 4 জন মহিলা আমার স্বপ্নের ভিতরে এসে আমাকে সুসংবাদ দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এর ভিতরে অন্যতম হলো আসিয়া আলাইহিস সালাম। আসিয়া, চিনতে পারছেন আসিয়াকে? ফিরআউনের স্ত্রী। তিনি স্বপ্নে এসে বলছেন, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে এ কোনো সাধারণ সন্তান নয়, এ কোনো সাধারণ বাচ্চা নয়, এই সেই সন্তান যে সর্বশেষ নবী আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে এসেছে। শুধু তাই নয়, আমি যখন বিছানার ভিতরে ঘুমায় যাইতাম, আমাকে আসমান থেকে আমাকে হাওয়া করা হতো, জান্নাত থেকে আমাকে অনেক ধরনের হাওয়া বাতাস আমাকে দেওয়া হতো। আমি যেদিকে যেতাম আমাকে অনেক কিছু প্রোটেকশন করতো, অনেকে আমাকে আদৌ ভালোবাসতে শুরু করে দিল। এক সময় যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করবেন, 12 রবিউল আউয়াল, অন্য কোথাও 9 রবিউল আউয়াল রয়েছে, হাদিসে অনেক জায়গায় দ্বিমত রয়েছে। আমরা 12 রবিউল আউয়াল পালন করি, আমরা 12 রবিউল আউয়ালকে মানি। সোমবারের শুভে সাদেকের পরে এমতো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে আগমন করলেন। কি করলেন? পৃথিবীর ভিতরে আগমন করলেন। আগমন করার পরে তৎকালীন সমাজের দায়ী যারা ছিল, বাচ্চা গর্ভে আসলে যেসব মহিলা, তোমার ডাক্তারখানা ছিল না, যারা বাচ্চা প্রসব করে নিত, তারা বলতেছে এ কেমন বাচ্চা, কোনো কান্দাকাটি করে না, কি করে না, কোনো আওয়াজ করে না। সকলে অবাক হয়ে গেল। বাচ্চা দেখতেছে না, হাত নড়ে না, মুখ নড়ে, কোনো কিছু নড়ে না, সবাই ভয় খেয়ে গেল। হযরত আমিনা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার কানের ভিতরে কান লেগে দিলেন, মুখের ভিতরে কান লেগে দিলেন। দেখতে পেলেন ঠোঁট দুইটা বিড়বিড় করে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সকলে সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসতে না আসতে আমাদের জন্য দোয়া করতে শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিব যখন তিনি দেখতে পেলেন তার নাতি দুনিয়ার ভিতরে আগমন করেছে, কি করেছে? আগমন করেছে। এই আগমনের কথা শুনে যখন বাচ্চাকে নিয়ে যখন তিনি বাইরে আসলেন, দেখতে পেলেন একদল মেঘমালা উপরে এসে ছায়াদান করতেছে। এভাবে যখন দিন চলে গেল, রাত্রে বেলায় অন্ধকার অবস্থায় চন্দ্ররাত্রি চাঁদের আলোর উপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাহিরে শোয়াই দিলেন, দেখতে পেলেন আঙ্গুলের ইশারায় চন্দ্র নড়াচড়া করতেছে। সুখে বলে সুবহানাল্লাহ। এই অবস্থায় দেখে আব্দুল মুত্তালিব বলতেছেন, ও নাতি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন পৃথিবীতে আগমন করেছো, তোমার এমন কিছু কথা রয়েছে যেটা তুমি জানো না, আমি জানি। বলছেন, কেমন কথা দাদা আমার? বলতেছেন, তুমি যখন গর্ভে থেকে যখন পৃথিবীতে আবির্ভাব হলে, তখন আমাদের ঘরের ছাদগুলো মনে হচ্ছে ভেঙে গেল, 2 ভাগ হয়ে গিয়েছে। 2 ভাগ হওয়ার পরে উপর থেকে আসমানের হাওয়া বাতাস মেঘমালা আমাদের ঘরের ভিতরে নাজিল হতে শুরু করে দিল। আর কিছু কিছু কথা এই ঘরের ভিতরে বলতে শুনে গেল।
বলতেছে, আরবি ভাষায় বলা হচ্ছে আর কি, বলতেছে এ কোনো সাধারণ সন্তান নয়, এ সাধারণ কোনো বাচ্চা নয়, এ বাচ্চা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সর্বশেষ প্রেরিত বন্ধু, এই সেই বাচ্চা। এগুলো বলতে বলতে যখন তিনি বলতেছেন, এক পর্যায়ে বলতে শুরু করে দিলেন, ও ভাতিজা, ও নাতি আমার, যখন তোমাকে আমি বাইরে রাখলাম, তোমার মা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। তিনি মনে মনে কান্না করতেছিলেন, বলতেছেন আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে আব্দুল্লাহর আঙ্গুল ধরে আমার সন্তান হাঁটাচলা করতে শিখতো। আজকে যদি আব্দুল্লাহ থাকতো আমার বাচ্চার জন্য মেলা থেকে খেলনাপাতি নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমেনা, তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না, এই কারণে তোমার আব্দুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছি। কারণ বন্ধু আমার, বান্দা আমার, রসুল আমার, হাবিব আমার, আমি আমার বান্দার জন্য, আমি আমার বন্ধুর জন্য দুনিয়ার কোনো মেলনার খেলনা দিব না, প্লাস্টিকের খেলনা নয়, স্টিলের খেলনা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চন্দ্র খেলনা বানিয়ে দিয়েছি। একেবারে সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এরপরে আমেনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটাচলা করতে শুরু করে শিখে গেলেন, তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে কান্না করতেছে, বলতেছে আজকে যদি আমার আব্দুল্লাহ থাকতো, আঙ্গুল ধরে হাঁটাচলা শিখতো, মামার বাড়ি, খালার বাড়ি, মেলায় যেত, আর অনেক জায়গায় ঘোরাফেরা করার সুযোগ পেত। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওটাকে বলতেছেন, ও আমেনা, তুমি কান্না করিও না, এই কারণে কান্না করিও না, কারণ বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার, সর্বশেষ নবী বানিয়েছি আমি, আমার কাছের মানুষ বানিয়েছি আমি, তাকে পৃথিবীর কোন জায়গায় তুমি ঘোরাবে, মামার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, নানির বাড়ি, সর্বোচ্চ কটা বাড়ি ঘোরাবে। আমার দোস্তকে আমি শুধু দুনিয়াতে নয়, আমি 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ঘুরায় নিয়ে আসবো। সেকেবারে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মনে হয় মেরাজ করাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই জন্য সকল সুন্নি জনতার ভিতরে, সকল উম্মত মুহাম্মাদের কলবের ভিতরে মনে হয় নবীজির জন্য এই জন্য ভালোবাসা রেখে দিয়েছেন। আমেনা ওই দিন কান্না করেছে, আব্দুল্লাহ নাই, আমার সন্তানকে কে ভালোবাসবে, আব্দুল্লাহ নাই, খেলনাকে কিনে দিবে, আব্দুল্লাহ নাই, কার হাত ধরে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওয়াদা করে বলে দিয়েছেন, ও আমেনা, তুমি কান্না করিও না, তোমার সন্তানকে পুরো উম্মত মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত কোনো একজন বান্দা তোমার নবীকে অচিহ্ন থাকবে না, সবাই তাকে ভালোবাসবে। আমি আমার নবীকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়ে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম 7 আসমান সমস্ত কিছু আমি রবের সঙ্গে দিদার করাতে পারবো। সমস্ত কিছু দিদার করাইছে। আজকে পর্যন্ত কোনো একজন উম্মতে মুহাম্মাদি সে কখনো নবীর নামে খারাপ কথা বলতে পারে না। সে খাঁটি মুমিন হয়, খাঁটি মুসলমান হয়। যদি বেঈমান হয় সে বলতে পারে। এই জন্য সকল উম্মতে মুহাম্মাদির উচিত এই দিনটাকে, এই মাসকে অনেক ভালোবাসার, কারণ এই মাসে যদি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছে। তাই মুহতারাম হাজিরিন, একটি কথাই বলতে থাকি, এই মাসের 12 তারিখে রবিউল আউয়াল, আরবি মাসের 12 তারিখ সোমবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছেন। তাই আসুন আমরা সকলে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা যেন সকলে, এবং আজ থেকে আমরা যারা সকলের নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়তে পারি, দরুদের মাধ্যমে আমরা সকলে মিলাদুন নবী পালন করতে হবে, বাধ্যতামূলক, সবাইকে পালন করতে হবে। আপনি যেমনি করে আপনাকে মানতেই হবে মিলাদুন নবী। আপনি যদি মিলাদুন নবী না মানেন, আপনার ঈমান সঠিক নয়। আপনি সিরাতুন নবী মানবেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মানবেন, তার অনুকরণ করবেন, অনুসরণ করবেন, তার জন্ম বৃত্তান্ত মানবেন না, আপনার ঈমানে ঘাটতি রয়েছে। যদি একজন মানুষ পৃথিবীতে না আসে, আপনি তার অনুসরণ কীভাবে করবেন?
অতএব আমরা যেমন মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমরা আজকে মানি, আমাদের গুরুজন মেনেছে, আমরা মানব, আমাদের পরের প্রজন্ম মানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আকীদায় থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজরিন, যে কথাটি বলতেছিলাম, আমরা সকলেই মিলাদুন নবী আপনাদেরকে মানতে হবে। আপনি যেভাবে মানেন না কেন, আপনি দোয়া জিকিরের মাধ্যমে পালন করেন অথবা আপনি দরুদ শরীফ পড়ার মাধ্যমে আপনি পালন করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকীদা যারা রয়েছে, আমরা রাস্তা দাঁড়িয়ে মিছিল করে করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনিতে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষ করে আমাদের ঘর বাড়ি, মাদ্রাসা, মসজিদ আমরা সকলে সাজগুজ করাই, আলোকিত করাই। এই কারণে যে নবী আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি চন্দ্রকে আঙ্গুলের ইশারায় ঘুরাইতে পারে, আমরা ওই নবীর উসিলা করে, ওই নবীর আগমনের উসিলা করে, যে নবীর আগমনে আমরা, যে নবীর সৃষ্টির উসিলায় আমরা সৃষ্টি হয়েছি, ওই নবীর আসার আগমনের কারণে আমরা সকলে খুশি উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কলবে সহি আকীদা, সকল কিছু মানার, রাসূলের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা সকলের অন্তরে সৃষ্টি করার তৌফিক দান করুক।